গুড মর্নিং। আজকে শনিবার, আর আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে সকালবেলা আমরা অনেক লেটে আজকে ব্রেকফাস্ট করেছি। এখন ঘড়িতে প্রায় 11টা বাজতে যাচ্ছে। আর আজকে আমি একা বেরোচ্ছি একটু কাজে। সেখান থেকে একটু নার্সারিতে যাব, যেহেতু আমাদের অ্যাক্টিভিটি গাছের প্রতি অ্যাক্টিভিটি শনিবার বা রোববারই আমরা করে থাকি। তো সেই জন্য শনিবার দিন আজকে আমরা যাচ্ছি, আমি একটু যাব নার্সারিতে, একটু কাজ আছে। শীতের শনিবার বা রোববার দিনগুলো একটু অন্যরকমভাবে কাটে। কোথাও না কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান তো অবশ্যই আছে আমাদের। তো দেখছি কোথায় যাওয়া যায়। যেমন গত শনিবার আমরা গেছিলাম হস্তশিল্প মেলাতে। তো আপনারা যদি কেউ দেখতে চান হস্তশিল্প মেলা, আমাদের ওপরের লিঙ্কে আপনারা ক্লিক করবেন। আর আজকের এই শনিবারে আমরা দেখছি কোথায় যাওয়া যায়, কোনো প্ল্যান করছি, কিন্তু কোথায় যাব এখনো ঠিক হয়নি। দেখি কোথায় যাওয়া যায়। আমি কাজ কমপ্লিট করে চলে এসেছি নার্সারিতে। আমাদের ঘরেতে দুখানা লাকি ব্যাম্বুর গাছ আছে। এই লাকি ব্যাম্বু দুটো গাছেরই কিছু কিছু অংশ হলুদ হয়ে গেছিলো। কতটা কি কাটছাট করতে হবে সেটা আর আমরা নিজেরা না করে আমি এই ছেলেটার কাছে নিয়ে এসেছি। এই ছেলেটাকে আগে থাকতেই বলা ছিল যে ভাই এরকম আনবো, তো ও বলেছিল যে হ্যাঁ আপনারা নিয়ে আসবেন, আমি করে দেবো। তো সুন্দরভাবে গাছটাকে আবার সেট করে দিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। শনিবারের সন্ধেবেলা আজ আমরা চলে এসেছি করুণাময়ী বিধাননগর মেলাতে। শীতকাল মানে তো একটু ঘোরাঘুরি লেগেই থাকে, আর সেটা যদি হয় মেলা, তাহলে তো আর কোনো কথাই নেই। কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, এসব নিয়ে মেলা পুরো জমজমাট। হস্তশিল্প মেলাতে যেমন রাজ্যের বিভিন্ন শিল্পীদের হাতের কাজের নিদর্শন ছিল, বিধাননগর মেলাতে কিন্তু রাজ্য এবং রাজ্যের বাইরেরও আমি বেশ কিছু দোকান দেখেছি। মেলাতে এন্ট্রি নিতেই যে স্টলটা একেবারে নজর কাড়া ছিল সেটা হলো এই লাইটসের স্টলটা। ডিফারেন্ট সাইজের আর শেপের ছিল এই ঝাড়বাতিগুলো। ছোট ছোট ক্যান্ডেল রাখার জন্যই হোক বা আমাদের সিলিং থেকে ঝোলাবার জন্য ঝাড়বাতিই হোক, দারুণ ছিল কালেকশনসগুলো। কাশ্মীরি শলস, জ্যাকেট থেকে শুরু করে শীতের পোশাক, সমস্ত কিছু ছিল দুর্দান্ত। চলে এসেছি এই চাদরের দোকানটাতে। গত বছরও মেলাতে এই স্টলটা আমি দেখেছিলাম, কিন্তু সেইবার আর সেইভাবে কিছু কেনা হয়নি। এবছর এসেছি একটা চাদর নেব বলে। সবকটা চাদরই ছিল দারুণ কালারফুল। 550 থেকে শুরু করে 1200-1400 পর্যন্ত ছিল এই চাদরগুলোর রেঞ্জ। পিলো কভার অবশ্য ছিল আলাদা, ম্যাচিং করে ওনারাই সেট করে দিচ্ছিলেন। ওখান থেকে চাদর, পিলো কভার নিয়ে চলে এসেছিলাম এই ক্রকারি ইউনিটের দোকানটাতে। এত সুন্দর সুন্দর কালেকশন, ইচ্ছে পছন্দ দুটোই ছিল, কিন্তু বাড়িতে একটা বাচ্চা থাকলে এই সমস্ত জিনিস নেওয়া বড্ড কঠিন। এই স্টলটাতে অবশ্য ছিল কটন, সিল্ক বোথ মেটেরিয়ালের 3 পিস 2 পিসের সেট। ইভেন স্টোলও ছিল 250 টাকা করে পার পিস। কালেকশনগুলো কিন্তু দুর্দান্ত ছিল। মেলাতে যাওয়ার মেন রিজনটাই ছিল ঘর সাজাবার মতন কিছু জিনিস যদি পাই তাহলে অবশ্যই কিনবো। সেই মতনই এই স্টলটাতে এসে উপস্থিত। এই স্টলের কালেকশনটা কিন্তু দারুণ ছিল। কোস্টার থেকে শুরু করে হ্যান্ড পেন্টিং বা জুটের কিছু জিনিস, সমস্ত কিছুই স্টলটাতে অ্যাভেলেবেল ছিল। তবে সেরকম একটা কিছু পছন্দ হলো না দেখে কিনিনি। কিন্তু এই স্টলের লাগোয়া এই স্টলটাতে ছিল নানান ধরনের বড়ির মেলা। সেটা গয়না বড়ি হোক বা ডালের বড়ি হোক, সমস্ত কিছু ছিল এখানে অ্যাভেলেবেল। সেখান থেকে কিছু কেনাকাটি করে চলে এসেছি এই রাইডটা চড়বো বলে। ঋষির সাথে আমি এই রাইডটাতে ঋষি আজ প্রথমবার চড়ছে, আর এখানে যখন বড়দেরও বসবার সুযোগ রয়েছে তাই আর হাতছাড়া করিনি। আমিও বসে পড়েছি ঋষির সাথে। রাইডটা যেই জোরে ঘুরতে শুরু করেছে, ঋষির তো মনে হয় একটু মাথা ঘুরেই গেছিল। ও একেবারে চুপচাপ হয়ে গায়ে একেবারে সিটিয়ে বসেছিল। তা আমি ওকে মনটা ভোলাবার জন্য বলছিলাম দূরে তাকা, ওই দেখ বাবা কোথায়, এই সমস্ত করে খানিকক্ষণ পর রাইড থেকে নেমে আমরা আবার হাঁটা লাগিয়েছি। মেলায় এসে কিছু খাবো না সেটা তো হতে পারে না। শীতকালের সন্ধ্যা, হাতে গরম গরম ফিশ ফ্রাই আর সাংস্কৃতিক অনুষ্ঠান, দারুণ কাটলো মেলার সন্ধেটা। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আ হ্যাপি সানডে। সানডে মানেই তো স্পেশাল ব্রেকফাস্ট, আর স্পেশাল ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল পনির চিজ স্যান্ডউইচ, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। আ হেলদি অ্যান্ড ইয়েট আ টেস্টি ব্রেকফাস্ট। সপ্তাহের এই রবিবার দিনটা একটা আলাদা মেজাজ বা আলাদা গন্ধ বহন করে বলে আমার মনে হয়। ফ্যামিলির সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার
সবটা একসাথে সারার মজাটাই আলাদা হয়। গুড মর্নিং। আজকে রবিবার, বেলা 11টা পেরিয়ে গেছে। তো যেহেতু হয় রবিবার একটু লেট মর্নিং চলে, আমি ছাদে এসেছি। পায়রাদের আজকে কিছু খাওয়াবো, পায়রা বা কাক। সকালবেলা আমাদের যে স্যান্ডউইচ হয়েছিল ব্রেকফাস্টে, সেটারই সাইডের অংশগুলোকে রেখে দিয়েছি আমরা, যাতে এগুলোকে পাখিকে খাওয়াতে পারি। এবার আমি এই পায়রাগুলোকে খাবার দেব। এরাও বসে আছে। সকালবেলা আসলে এই পায়রাটা মানে এই ছাদটা পুরো পায়রায় ভরে যায়। এখানে আশেপাশে অনেক বাড়িতেই পায়রাদেরকে খেতে দেয়। একটা সাদা পায়রাও আছে, কারোর বাড়ির থেকে চলে এসেছে গোলা পায়রাদের মাঝখানে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর ম্যাট পরিবারকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।